আমরা শেডের ফিউমিগেশন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আমরা যে শেড ফিউমিগেশন দিই তাই না, যে ক্লিনিং ওয়াশিং করার পর বাচ্চা ওঠানোর আগে একটা ফিউমিগেশন দেওয়া হয়। সো সেই ফিউমিগেশন দেওয়ার নিয়ম এবং কি কি দিয়ে ফিউমিগেশন করা হয়, কি কি মেডিসিন লাগে এবং পরিমাণ কতটুকু, সেই বিষয়ে আজকে আমরা জানবো। ঠিক আছে। এছাড়া আমরা তাছাড়া ওই যে হেসারিতে বা বিভিন্ন জায়গায় ডিম ফিউমিগেশন বা অন্য কোনো মালামাল যদি ফিউমিগেশন দেই, সেক্ষেত্রে তো আমাদের হিসেবটা জানা দরকার, তাই না? হিসেবটা কিন্তু আমরা জানি না। তো এই বিষয়টা আমরা জানবো, শিওর হবো যে কিভাবে ফিউমিগেশন দিতে হয় এবং কতটুকু পরিমাণ মেডিসিন লাগে। ঠিক আছে। অর্থাৎ আমাদের একটা শেডের কি করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা বের করতে হবে। দৈর্ঘ্য যদি 400 ফিট হয়, প্রস্থ যদি 50 ফিট হয়, উচ্চতা যদি 8 ফিট হয়, এটা আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করব। ফিটকে মিটারে নিয়ে আসবো, ঠিক আছে, কিউবিক মিটারে নিয়ে আসবো। ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা ফিউমিগেশন করতে পারি দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে প্যারাফর্মুলেট দিয়ে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ফরমালিন এবং পটাশ দিয়ে। ঠিক আছে। তো প্যারাফর্মুলেট দিয়ে যেটা আমরা করব এক নম্বরে, এই বিষয়টা আমরা জানি যে কীরকম 300 কিউবিক মিটারের জন্য আমরা 1 কেজি প্যারাফর্মুলেট দিতে পারি। কারণ পুরো সেক্ষেত্রে আমাদের পুরো শেডটা হিসাব করব কত কিউবিক মিটার আছে। ঠিক আছে। ওই কিউবিক মিটার বের করে আমরা 300 কিউবিক মিটারের জন্য কতটুকু 1 কেজি প্যারাফর্মুলেট দিব। এভাবে যত কিউবিক মিটার আছে সেটা আমরা বের করে যতটুকু হয় ততটুকুই আমরা দিয়ে ফিউমিগেশন করতে পারবো। আর একটা পদ্ধতি আছে যে পটাশ এবং ফরমালিন দেওয়া, তাই না? পটাশ এবং ফরমালিন দিয়ে আমরা ফিউমিগেশন করতে পারি। এটারও ওই একই সিস্টেম। ঠিক আছে। কিউবিক ফিট হিসেবে বের করবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করবো, ওরা কিউবিক ফিট হিসেবে বের করবো। অর্থাৎ 100 কিউবিক ফিটের জন্য আমাদের পটাশ লাগবে কত গ্রাম? 40 গ্রাম। 100 কিউবিক ফিটের জন্য পটাশ লাগবে 40 গ্রাম। আর শেডের সাইজ আমরা বের করব, যত কিউবিক ফিট থাকে ওইটা হিসেব করে আমাদের যত গ্রাম পটাশিয়াম পারম্যানেন্ট লাগে ঠিক ততটুকু আমরা বের করব। এরপরে ফরমালিন কতটুকু লাগবে, অর্থাৎ আমাদের পটাশ যতটুকু লাগবে তার ডাবল লাগবে ফরমালিন। ঠিক আছে, ডাবল ফরমালিন। তো যদি 100 কিউবিক ফিটের জন্য 40 গ্রাম পটাশ লাগে, তাহলে ফরমালিন কতটুকু লাগবে? 80 গ্রাম লাগবে। তো এইভাবে আমরা হিসাব করে আমরা বের করতে পারবো কতটুকু আমাদের পটাশ লাগবে, কতটুকু ফরমালিন লাগবে। তো আমরা এভাবে আমরা ফিউমিগেশন করতে পারবো, তাহলে সমস্যা হবে না। এক্ষেত্রে যদি কেউ চায় যে ডোজ বাড়াই দিতে, প্যারাফর্মুলেট দিয়ে ডোজ বাড়াই দিতে পারে, 1.5 গুণ 2 গুণ করতে পারে, আরও ভালো হবে। তো যখন আমরা যে প্যারাফর্মুলেট দিয়ে ফিউমিগেশন করব, ফিউমিগেশন করার আগে যে বাটির মধ্যে যে প্যারাফর্মুলেট নেই, এটা সরাসরি ওখানে না দিয়ে, হিটার চুলার মধ্যে না দিয়ে কি করব, ওই প্যারাফর্মুলেটটা একটু পানি দিয়ে যদি ভেজাই দেই, হালকা যদি ভেজাই দেই, তাহলে কি হবে, এবং প্রচুর পরিমাণে গ্যাস হবে। এই গ্যাসটার কারণে যত জীবাণু আছে সবগুলো মারা যাবে। এটা একটা কিন্তু সুন্দর সিস্টেম, এটাও কেউ জানে না। ঠিক আছে, তোমরা জানলা। অর্থাৎ প্যারাফর্মুলেট যখন ফিউমিগেশন করবা, প্যারাফর্মুলেটের মধ্যে একটু পানি দিয়ে মিক্সড করে দিবা, দিয়ে হিটার যদি জ্বালাই দাও, দেখবা যে গ্যাস আগের যে গ্যাস হইতো ডাবল পরিমাণে গ্যাস হবে, প্রচুর পরিমাণে গ্যাস হবে। এই গ্যাসটাই জীবাণু যা আছে সব মারবো। আর পটাশিয়াম পারম্যানেন্ট যখন থাকে দিয়ে আমরা ফিউমিগেশন করি, তখন আগে কি দেবো, পটাশ দেবো। পটাশের মধ্যে ফরমালিন ঢেলে দিতে হবে, কিন্তু ফরমালিনের মধ্যে পটাশ সুন্দর দেওয়া যাবে না। এটা সতর্কতা অবশ্যই মানতে হবে। এবং যখন আমরা ফিউমিগেশন দেবো, সব কিছু রেডি করে ফিউমিগেশন দিয়ে তারপর বের হয়ে যাবো। ফিউমিগেশন চলাকালীন কেউ ভেতরে থাকতে পারবে না, যদি থাকে সে কিন্তু সেন্সলেস হয়ে যাবে এবং সমস্যা হবে। এটা সাবধানতা অবশ্যই আমাদের মানতে হবে। তো ধন্যবাদ সকলকে।